এই মহাশয় একটি সন্দেহ আছে। এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্যই কি আমরা স্বাধীন? এইটা জিজ্ঞেস করছেন। তখন ঠাকুর বলছেন সবই ঈশ্বরাধীন, এমনকি চিন্তাটাও ঈশ্বরের অধীন, তাঁরই লীলা। তিনি নানান জিনিস করেছেন, ছোট বড়, দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, সব তার মায়া, তার খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কি সমান? সমস্ত ঈশ্বরই সৃষ্টি করেছেন। এই যে সমদৃষ্টি যখনই হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তার ঈশ্বর লাভটা হয়ে যাচ্ছে। সমদৃষ্টি প্রত্যেকটা মানুষ। কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা করছে, তারও কোনো অসুবিধা হচ্ছে না। কেন? ওটাই ওর অভিনয়, ওটাই ওর পাঠ। যদি আমরা পুরোটাকে একটা ড্রামা মনে করি, আমারই বন্ধু, কিন্তু ড্রামাতে সে আমার শত্রুতা করবে, সে এসে সেইভাবে অভিনয় করছে। অন্যজন কিন্তু রিয়াকশনটা ওইভাবে করছে না, কেন? জানে আসলে তো নয়, আসলে তো আমার বন্ধুই। তখন কি হয়, একেবারে মানুষ যখন পাগল হয়ে যায় না, কারণ কিছু কিছু আছে আমাদের, অন্তত ভারতবর্ষে আমরা জানি, কোনো কোনো প্রভিন্সে একটা পরিবারকে যদি কেউ কোনো কিছু বলে থাকে, ওই পরিবারে যতদিন পুরুষ থাকবে, কোন পুরুষ, সে ওই শোধ নিতেই হবে, অন্যকে মারতেই হবে করে শেষ হয়ে যায় ওরা, কিন্তু তবু ছাড়বে না। বাড়ির মেয়েরাই বলতে থাকে, এই তোর ঠাকুর দাদাকে ওরা মেরেছিল, তুই এখন ও বলছে আমি একটু পিএইচডি করবো, পড়াশোনা করবো। না না, তরল ধরতে শেখো, মুক্ত শেখো, ওইরকম করতে থাকবে, হিংস্র হয়ে যায়। কিন্তু কত ভুল হয়ে যায়, ভীষণ ভুল হয়ে যায়। আমাদের যেটা আমরা শিখতে পারি, ভগবান যেটা এখন বলছেন, স্বাধীন ইচ্ছা বলে সত্যি সত্যি কিচ্ছু নেই। এই ভালো লোক মন্দ লোক সবই তাঁর। এইটা যখনই আমরা বুঝতে পারলাম, যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, মনে শান্তি হতো না। তো পাপেরও শাস্তি হতো না, মনে শান্তি আসতো না। এখন আমাদের এই ভয়টা আছে বলে কিন্তু আমরা পাপটা করি না। এই যে খ্রিস্টানদের মধ্যে প্রচন্ড ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা হচ্ছে অরিজিনাল সিন। বলছে স্যার আমি তো কিছু করি না। তা না, তাও যিনি প্রথম মানুষ যাকে সৃষ্টি করেছিল, সে হচ্ছে আদম আর ঈভ, বলছে তাদেরকে তো দেখিনি। বলছে তা না, দেখো ওই সিনের জন্যই তোমারও শাস্তি। এখন এইরকম ভাবে আমরা, সে কে কবে কোথায় একটা কিছু ভুল করেছে, আমাকে শাস্তি পেতে হবে, এমন মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, প্রচন্ড ভয়ের মধ্যে থাকতো। এরা এত শক্তিশালী জাতি, যাদের মধ্যে এই ধর্মটা প্রথম এসেছিল, তাদেরকে একেবারে কন্ট্রোল করে রেখে ওই ভয়টা দিয়ে। আমাদেরও কিন্তু এই ধরনের আগে কখনো ছিল না। তখন বলতো যদি তুমি কিছু অন্যায় করে থাকো, তাহলে তুমি গিয়ে একবার প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্ত মানে কি? বেশিরভাগ লোকেরা নদীর ধারে যেত, বা একটা কোনো জায়গায় একা একা থেকে নিজে একটু রান্না করে একবেলা খেয়ে অনেক করে জপ করত। তখন প্রায়শ্চিত্ত হয়ে যেত, একটা কিছু ভুল করে ফেলেছে, তখন এই প্রায়শ্চিত্ত করে ফেলত। কেউ কেউ প্রায়শ্চিত্তের নামে প্রচন্ড ভাবে, কখনো কখনো হয়েছে যে তিনি একটা আগুন জেলে সে আগুনে বসে আত্মাহুতি দিয়ে দিতেন, না আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, আর দরকার নেই। কিংবা খুব অসুখ করলে, যখন দেখছেন আর বাঁচবো না, শুধু শুধু অন্যকে কষ্ট দিয়ে কি লাভ, তখন ওরকম করতেন, আগুন জেলে তার মধ্যে প্রবেশ করতেন। তাই সেই সমস্ত প্রায়শ্চিত্ত একটা ছিল। কিন্তু এই যে পাপের ভয়টা পরবর্তীকালে আমাদের ধর্মের মধ্যে ঢুকেছে, কেননা লোককে কন্ট্রোল করতে এটা দরকার, তা না হলে ভুল করতে থাকবে। আদারওয়াইজ প্রত্যেকটি জিনিস কিন্তু ঈশ্বরের অধীন। আমরা হাতটাই তুলতে পারবো না যদি ঈশ্বর না করে। ভগবান শ্রীরামকৃষ্ণের যে কথাটা তিনি বলছেন, ঈশ্বরের ইচ্ছা না হলে গাছে একটা শুকনো পাতাও পড়ে না, গাছের একটা শুকনো পাতাও পড়বে না যদি ঈশ্বরের ইচ্ছা না হয়। তাই ঈশ্বরকে, যিনি ঈশ্বর লাভ করেছেন, তার কি ভাব জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী,
আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। শঙ্করাচার্যের ওই যে উপদেশ শাস্ত্রী এবং অন্যান্য বইতেও রয়েছে। আচ্ছা, একটা লোক যে ঈশ্বর লাভ করেছে, আধ্যাত্মিক জীবন অনেক উন্নত হয়েছে, বুঝবো কি করে? প্রত্যেকটার তো একটা কিছু প্রমাণ থাকতে হবে না? কেউ এসে বললো আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি, আমি তো জানি না, আমি কি করে বুঝবো? তখন উনি বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার তিনটে গুণ থাকতেই হবে। এক ফোঁটাও অহংকার থাকবে না ওর মধ্যে। যদি অহংকার থাকে, বুঝতে হবে ওর ঈশ্বর লাভ হয়নি। প্রথম বেসিক একেবারে। সেই জন্য যে প্রথমেই অ্যাডভার্টাইজ করছে আমি এই করেছি, আমি করতে পারি, অমুক তমুক, পরিষ্কার পরিষ্কার অন্য কিছু হয়েছে হয়তো, ঈশ্বর লাভটা হয়নি, এটা একদম পরিষ্কার। দ্বিতীয়, খুব সমদৃষ্টি, কখনো অন্যকে নিন্দা করবে না, কখনো অন্যের নিন্দা সে করতে পারবেই না। কেননা ও তো দেখছে ভগবান সবার মধ্যে রয়েছে, কারোর মধ্যে একটু এই রূপে, কারোর মধ্যে ওই রূপে, সেই জন্য কখনো নিন্দা করবে না। আর তৃতীয়ত হচ্ছে তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, একদম আনসেলফিশ। এই তিনটে গুণ যদি কারোর মধ্যে দেখতে পাওয়া যায়, তখন বুঝতে হবে যে সে ঈশ্বর লাভ করেছে, তা না হলে হবে না। সেই জন্য ভাগবতেও বলছে, আবার শঙ্করাচার্য তিনি বেদান্তবাদী, তিনিও বলছেন এই ইয়ার্ডস্টিকটা হচ্ছে আসল। অনেকে অনেকটা কাছে চলে যায়, একদম পরিপূর্ণ না হলেও অনেক কাছে চলে যায়, সমদৃষ্টি থাকে, তারপরে তার মধ্যে অহংকারটা অনেক কম থাকে, এবং তখন বুঝতে হবে সে মহাপুরুষ। একেবারে পরিপূর্ণভাবে ঈশ্বর লাভ না করলেও মানুষটি মহাপুরুষ। এই তিনটে গুণ, অহংকারের লেশ মাত্র থাকলে ঈশ্বর লাভ করেছে বোঝা যাবে না, বলা যাবে না। আর যদি বা থাকে, তখন বুঝতে হবে অল্প যদি কিছু থাকেও কখনো সখনো দেখি অনেকটা কাছে গেছে ঈশ্বরের। এই শাস্ত্র আমাদের একটা সুবিধে হচ্ছে, একেবারে আয়নার মতো। তুমি যে বলে দেবে ঈশ্বর লাভ করেছি, ওটা বললে হবে না। আমাদের একটা মিটিং হচ্ছিল, কি আর ভুলে গেছি কেন, ওই আমাদের ইয়েতেই, যেখানে স্বামীজির বক্তৃতা হয়েছিল আর্ট ইনস্টিটিউটে, ফুলারটন হলে। তা কয়েকজন লোক ওখানে এসেছিলেন, কোন একটা গ্রুপ ওরা করছিল, আমাকেও ডেকেছিল, আমি গিয়ে ইনঅগারেশন দিয়ে বলে, তখন ওখানে একজন ভদ্রলোক বসছিলেন। আমার ওকে দেখে আমার লজ্জাই হচ্ছিল, কি করবো, সমানে বলছে যে আমি হিমালয়ে ছিলাম। আর হিমালয় বললে লোকের একটা মনে হয়, ওরে বাবা হিমালয় একটা কি জিনিস, হিমালয়ের লোক ভর্তি, পুরো হিমালয়তেই এখন খুব পপুলার, যে আমি হিমালয়ে ছিলাম, তারপরে আমার পূর্বজন্ম দর্শন হয়েছে, তারপরে ঈশ্বর লাভ হয়েছে, তারপরে এখন ঈশ্বর বলেছেন তুমি এখন আমেরিকায় যাও, আমি এসেছি, এখন এইরকম ভাবে বলে যাচ্ছে। আমি তো আছে, ঠিকই আছে, একটু বেশি ঘুরছে, একটু খারাপ কি, কিন্তু দেখতে হবে যে সত্যি সত্যি কি অহংকারে এত প্রকাশ বোঝা যাচ্ছে। আমি বললাম না, তিনটে মিলছে না, ওই তিনটে ক্যাটাগরির মধ্যে ফেললে হচ্ছে না। আমি আস্তে আস্তে চলে এলাম। এখন এই যে ভাবটা, এটা পরিষ্কার একদম, সমস্ত লোক একেবারে পাগল বটে, কিন্তু না, ওই তিনটে না হলে হবে না। আর তিনটে একদম সিম্পল, অহংকার থাকলে হবে না। তার কারণ হচ্ছে, যে মুহূর্তে আমি বোধ রয়েছে, তখন ঈশ্বর বোধ নেই। যখন ঈশ্বর বোধ হয়, তিনি বোধ হয়, আমি বোধ থাকে না। সেজন্য ঠাকুর আমি বলতেই পারতেন না। ঠাকুর বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন, তার ভাব হচ্ছে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। নিরঞ্জনম নিত্যং অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং
तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्ण अर्पणमस्तु।